আমরা হিপ সর্ট নিয়ে আলোচনা করছিলাম। হিপ সর্টের একটা অংশ বাকি আছে, সেটা আমরা আজকে শেষ করব। সেটা হলো আমাদের প্রায়োরিটি কিউ। আমরা গত ক্লাসে, এর আগের ক্লাসগুলোতে হিপ কি, এটা কেন দরকার হচ্ছে, এটা কোথায় কোথায় কাজে লাগতে পারে, হ্যাঁ, তারপরে হিপ কিভাবে আমরা তৈরি করতে পারি ম্যাক্সিপিফাই ফাংশনের মাধ্যমে, সেটা আমরা দেখেছি। দেন আমরা হিপ তৈরি করেছি একটা র্যান্ডম অ্যারে থেকে, সেটাকে আমরা হিপে পরিণত করেছি। দেন আবার আমরা একটা র্যান্ডম অ্যারেকে হিপে পরিণত করার পরে সেটা থেকে কি একটা যদি হিপ দেওয়া থাকে, বা যদি আমরা একটা হিপ তৈরি করে নিতে পারি, সেটাকে কিভাবে আমরা সর্টিং এর কাজে ইউজ করতে পারি, সেটাও আমরা এর আগের ক্লাসে দেখে এসেছি। তো হিপের আরেকটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন হলো প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউ এখানে যেমনটা বলা আছে, an application of heap data structure. Priority queue is a data structure for maintaining a set S of elements, each with an associated value called key. আমরা এর আগের সেমিস্টারে ডেটা স্ট্রাকচারের কিউ চ্যাপ্টারে প্রায়োরিটি কিউ নিয়ে কিছুটা কথা বলে এসেছিলাম। প্রায়োরিটি কিউ হলো এমন একটা ডেটা স্ট্রাকচার যেখানে কতগুলো এলিমেন্ট থাকে এবং প্রত্যেকটা এলিমেন্টের সাথে একটা পার্টিকুলার প্রায়োরিটি নাম্বার দেওয়া থাকে। এখানে সেটাকে বলা হচ্ছে একটা কি, প্রায়োরিটি নাম্বারটাকে এখানে কি বলা হচ্ছে। ওকে, সেম কনসেপ্ট, মানে কিটা বোঝাচ্ছে ওই এলিমেন্টের প্রায়োরিটি কত, প্রায়োরিটি নাম্বারটা বোঝাচ্ছে। তো আমরা এখানে ধরে নিচ্ছি যার প্রায়োরিটি নাম্বার বেশি বা কি ভ্যালু এটা বেশি, তার প্রায়োরিটি বেশি, এটা আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, তো প্রায়োরিটি কিউ এর কমন কিছু অপারেশন এখানে দেওয়া আছে। একটা হলো ইনসার্ট এস কমা এক্স। এসটা হলো ওই সেট, ওই অ্যারেটা আমরা চিন্তা করতে পারি। আর এক্স হলো আমি এই এক্স প্রায়োরিটির একটা এলিমেন্টকে এস এই সেটে ইনসার্ট করতে চাচ্ছি। তাহলে ইনসার্ট এই ফাংশনটার কাজ হলো এটা। সেকেন্ডে আসছিল ম্যাক্সিমাম। এখানে নাম কিছুটা একটু পরে চেঞ্জ হবে, মানে কনসেপ্টগুলো বুঝি। তাহলে একটা ফাংশন হলো ইনসার্ট করা, আমি একটা সেট দিয়ে দিচ্ছি, এখানে আমরা দেখবো যে হিপ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই এসটা আসলে আসলে হিপটাকে আমরা প্রায়োরিটি কিউ হিসেবে ইউজ করতে পারি। তাহলে এখানে আমরা একটা হিপ দিয়ে দিচ্ছি, হিপের মধ্যে আমি আরেকটা এলিমেন্ট ইনসার্ট করতে যাচ্ছি, যেটার প্রায়োরিটি হবে হলো এক্স। এই কাজটা করে দিবে আমাদের একটা ইনসার্ট ফাংশন থাকবে, সেটা কিভাবে কাজ করতে পারে সেটা আমরা দেখবো। এরপর আসলে ম্যাক্সিমাম। হ্যাঁ হ্যাঁ, দুটোর কাজ আলাদা, প্যারামিটার তো সেম হতে পারে। আমি ধরো একটা অ্যারেতে মিনিমাম খুঁজবো, সেখানে তো আমি একটা ফাংশন যদি ডিফাইন করি সেখানেও অ্যারে পাস করব। আবার যদি ম্যাক্সিমাম ফাইন্ড করার জন্য কোনো ফাংশন ডিফাইন করি সেখানেও তো অ্যারে পাস করব। প্যারামিটার সেম হলে তো সমস্যা নাই, কাজগুলো আমাকে দেখতে হবে। তাহলে ইনসার্ট ফাংশনের কাজ আশা করি বোঝা গেছে। ম্যাক্সিমাম ফাংশনের কাজ হলো আমি ম্যাক্সিমামের ভেতরে যে প্রায়োরিটি কিউ বা হিটটা দিয়ে দিচ্ছি তার মধ্যে ম্যাক্সিমাম এলিমেন্ট কোনটা বা ম্যাক্সিমাম কি কোনটা, ম্যাক্সিমাম ভ্যালু কোনটা, সেটা আমাকে রিটার্ন করবে। এটার কাজ হলো ম্যাক্সিমাম ফাংশনের। এরপর আসছে হলো এক্সট্রাক্ট ম্যাক্স। এক্সট্রাক্ট ম্যাক্স কি করে, ওই এক্সট্রাক্ট ম্যাক্স এই ফাংশনে আমি যে হিপ কিংবা যে প্রায়োরিটি কিউটা দিয়ে দিচ্ছি ওই হিপের মধ্যে থেকে সবচেয়ে বেশি ভ্যালু বা সবচেয়ে লার্জেস্ট কি যেটা, ওই এলিমেন্টটা আমাকে বের করে দেবে, এক্সট্রাক্ট করে দিবে, হিপ থেকে বের করে দিবে, রিমুভ করে দিবে। এবং বাকি যে অংশটা থাকলো, তাহলে হিপের তো রুটটা ফাঁকা হয়ে গেল। আচ্ছা, রুট ফাঁকা কেন হচ্ছে ওটা তো আমরা বুঝতে পারছি আশা করি। আচ্ছা, ম্যাক্সিমামটা যখন নিয়ে নিচ্ছি এক্সট্রাক্ট ম্যাক্সের মাধ্যমে, তারপরে বাকি যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে আবার এমনভাবে রিঅর্গানাইজ করা হয় যাতে বাকি অংশটুকু আবার হিপ হয়ে যায়। এই কাজটা হলো এক্সট্রাক্ট ম্যাক্স, এই ফাংশনটা করবে। আরেকটা ফাংশন হলো ইনক্রিজ কি। যেমন ধরো কোন একটা এলিমেন্টের প্রায়োরিটি, কথার কথা এখন আছে হলো 2 প্রায়োরিটি নাম্বার বা ভ্যালু, যেটাই বলি না কেন, এখানে আমরা কি বলতে প্রায়োরিটি নাম্বারটা বোঝাচ্ছি। ধরো কোন একটা এলিমেন্টের প্রায়োরিটি বা কি এর ভ্যালু হলো 2 আপাতত। আমি চাচ্ছি যে ওই এলিমেন্টের প্রায়োরিটি বাড়িয়ে দিতে, মানে কি ভ্যালুটা বাড়িয়ে দিতে চাচ্ছি, ধরো 4 করে দিতে যাচ্ছি। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি, তাহলে সেটা করে দিচ্ছি হলো ইনক্রিজ কি। ওকে, তাহলে একটা একটা করে আমরা দেখি। তো প্রথমে আসি হলো ওই ম্যাক্সিমাম ফাইন্ডটা, মানে একটা হিপ আমি দিয়ে দিচ্ছি, তো সেটার মধ্যে থেকে ম্যাক্সিমাম এলিমেন্ট কোনটা সেটা আমাকে খুঁজে দিবে। তো এটা তো খুবই সহজ, আমরা তো জানি একটা ম্যাক্সিভ ধরো আছে, তো ম্যাক্সিভের মধ্যে সবচেয়ে বড় এলিমেন্টটা কোথায় থাকে, রুটে থাকে কিংবা 1 নম্বর ইন্ডেক্সে থাকে, রাইট? তাহলে এখানে তো আমার আর খোঁজা লাগছে না, আমি ডিরেক্টলি বলে দিতে পারছি ম্যাক্সিভের মধ্যে ম্যাক্সিমাম এলিমেন্টটা কোথায় আছে, 1 নম্বর ইন্ডেক্সে। তাহলে আমি জাস্ট A1 মানে ওই 1 নম্বর ইন্ডেক্স এলিমেন্টটাকে রিটার্ন করছি। সিম্পল, খুবই এক লাইনের কাজ। তাহলে এটা হলো ম্যাক্সিমাম ফাইন্ড করা। পরেরটাতে আসি, এক্সট্রাক্টিং ম্যাক্সিমাম এলিমেন্ট, অর্থাৎ একটা হিপে ম্যাক্সিমাম যে এলিমেন্টটা আছে সেটাকে আমি বের করে নিতে যাচ্ছি, এক্সট্রাক্ট করে নিতে যাচ্ছি, ওখান থেকে তুলে নিতে যাচ্ছি। ওকে, সেটা আমরা কিভাবে করতে পারি, তাহলে একটা এক্সাম্পল আমরা নিই।
ধরে নিচ্ছি 100, একটা হিপ আগে ড্র করে নিই। 100, 50, 20, 1, 3, 10, 15। ওকে, ধরো এই হিপটা আছে, তাহলে এটার এই ম্যাক্সিমাম এলিমেন্টটাকে আমি এক্সট্রাক্ট করে নিতে যাচ্ছি। তার মানে কি, রুটে যে আছে সে তো ম্যাক্সিমাম, তাহলে সেটাকে আমি এখান থেকে রিমুভ করে নিতে যাচ্ছি, এক্সট্রাক্ট করে নিতে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, প্রথম কাজ, তাহলে ওই ম্যাক্সিমাম এলিমেন্ট একটা ভেরিয়েবলে নিয়ে নিচ্ছি আমি, ধরে নিয়ে নিলাম একটা ম্যাক্স ভেরিয়েবল ডিফাইন করলাম, ম্যাক্স ইকুয়াল টু a1, মানে রুটে যে আছে, রাইট, টপে যে আছে। ম্যাক্স ইকুয়াল টু a1 মানে 100, সে ওই এলিমেন্টটা আমার ম্যাক্স ভেরিয়েবলে চলে আসলো। এরপর আমি কি করব, তাহলে দেখো আমাদের হিপ সাইজ কি এক কমে গেল না, একটা এই এলিমেন্টটা আমি নিয়ে নিচ্ছি, এটাকে আমি বাদ দিয়ে দিতে যাচ্ছি, এখান থেকে আমি আর রাখছি না, তাহলে এটাকে আমি কপি করে নিলাম, এরপর এখান থেকে এটা বাদ দিয়ে দিতে যাচ্ছে, তার মানে কি আমাদের হিপ থেকে একটা এলিমেন্ট কমে যাচ্ছে, তার মানে কি আমাদের হিপ সাইজ এক কমে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হিপ সাইজ এক কমানোর আগে কি কাজ করব দেখো, তাহলে স্টেপগুলো আরেকবার বলি, এখানে একটু উপর নিচ হয়ে গেছে। তাহলে প্রথমত আমি কি চাচ্ছি, তার আশা করি কাজটা ক্লিয়ার, আমরা হিপ থেকে ম্যাক্সিমাম এলিমেন্টটা বের করে নিতে যাচ্ছি। তাহলে প্রথম কাজ, ম্যাক্সিমাম এলিমেন্ট কোনটা, 1 নাম্বার ইন্ডেক্সে যে আছে, অন্য কথায় রুটে যে আছে, তাহলে সেটা আমরা একটা ভেরিয়েবলে কপি করে নিলাম। এবার আমি কি করব, একেবারে লাস্টে যে এলিমেন্টটা আছে সেটাকে রুটে নিয়ে আসবো। ওকে, কারণ এই যে 100 এটা তো বাদ দিতে যাচ্ছে, তার মানে এখানে কি আসবে, তাহলে প্রথমত আমি একেবারে লাস্ট এলিমেন্টটা আনবো, প্রসেসটা আমরা খেয়াল করি। লাস্ট এলিমেন্ট কোনটা, এই যে সবার শেষে যে আছে 15, এটা আমি এখানে নিয়ে আসলাম। ওকে, দেন হিপ সাইজ এক কমিয়ে দিলাম, তার মানে কি আমার হিপ থেকে এই 15টা চলে গেল, আমার হিপের অংশ এটা আর না। ওকে, এখন দেখো, তাহলে এখন যে অংশটা, এখন কি আমাদের কাজ শেষ হয়েছে, এই পুরোটা তো এখনো হিপ হয়নি, রাইট, এখানে হিপ প্রপার্টি ব্রেক করছে। তাহলে আমরা এই এবার পুরোটাকে কিভাবে হিপ বানাতে পারি, এই যে আমি এই রুটে এবার ম্যাক্স হিপিফাই চালাবো। ম্যাক্স হিপিফাই চালানোর শর্ত কি, তার লেফট সাবট্রি এবং রাইট সাবট্রি হিপ হওয়া লাগবে। তো এখানে দেখে আমরা তো বুঝতে পারছি এই দুটো অংশতে হিপ, শুধু এই রুটে এই অংশে আমার হিপ প্রপার্টি ব্রেক করেছে। তাহলে এই জন্য আমরা এটা ঠিক করার জন্য এখানে ম্যাক্স হিপিফাই চালাচ্ছি। তাহলে যদি ম্যাক্স হিপিফাই চালাই, কার সাথে কে সোয়াপ হবে, 50 সাথে 15, 50-এর সাথে 15, তাহলে 50 চলে আসছে উপরে, 15 আসছে নিচে। আবার এখানে ম্যাক্স হিপিফাই চলবে, তো এখানে 15 যেহেতু বড়, এখানে আর কোনো চেঞ্জ আসবে না, আমাদের কাজ শেষ। তাহলে এই যে দেখো আমাদের এই অংশটুকু পুরোটা আবার হিপ হয়ে গেল। তাহলে এভাবে আমরা ম্যাক্সিমাম এলিমেন্টটাকে বের করে নিতে পারি। তাহলে এটা হলো আমাদের এক্সট্রাক্ট ম্যাক্স, হিপ এক্সট্রাক্ট ম্যাক্স এই ফাংশনের কাজ। এটা বোঝা গেছে? আরেকবার যদি এই ফাংশনটা চালাই তাহলে দেখি ক্লিয়ার হবে। তাহলে আবার যদি এই অংশে আমি আবার যদি এক্সট্রাক্ট ম্যাক্স অপারেশন চালাই, তাহলে প্রথমত কি হবে, আমি একটা ভেরিয়েবলে এই ম্যাক্স এলিমেন্টটা নিয়ে নিচ্ছি, 50টা কপি করে নিলাম। এর পরের কাজ কি, সবার লাস্টে যে আছে সেটাকে রুটে নিয়ে আসবো। তাহলে রুটে কে চলে যাবে, 10 চলে আসবে রুটে। দেন হিপ সাইজ এক কমিয়ে দেবো, অর্থাৎ এই লাস্টের 10টা হিপ থেকে বাদ হয়ে যাচ্ছে। এবার এখানে ম্যাক্স হিপিফাই চালাচ্ছি, তাহলে এখানে সোয়াপ হচ্ছে হলো 20 আর 10, রাইট, 20 আর 10। তাহলে এই যে এখানে যদি ম্যাক্সিফাই চালায় আর কোনো চেঞ্জ আসবে না, তাহলে এটা হলো আমাদের রিমেইনিং হিপ। তাহলে আশা করি ম্যাক্সিফাইয়ের কাজটা বোঝা গেছে, সরি ম্যাক্সিফাই না, এক্সট্রাক্ট ম্যাক্স, এটার কাজ বোঝা গেছে। তাহলে এটার রানিং টাইম কিরকম হতে পারে খেয়াল করো তো। তাহলে এখানে বেসিক্যালি কাজ কি কি হচ্ছে, আমরা যদি আবার প্রথম অবস্থায় ফিরে যাই, বেসিক কাজ কি কি হচ্ছে আমরা যদি একটু চিন্তা করি, এটা রানিং টাইম কি হচ্ছে সেটা আমরা বের করতে যাচ্ছি। আগের অবস্থায় ফিরে যাই, প্রথমে আমি কি করলাম, তাহলে অ্যালগরিদমটা একটু দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে এটা হলো অ্যালগরিদম। তাহলে প্রথমে আমরা চেক করে নিচ্ছি আমরা যেখানে কাজ করতে যাচ্ছি সেটা আদৌ হিপ কিনা। তাহলে হিপ সাইজ যদি 1 এর চেয়ে কম হয়, তার মানে কি আমি বুঝবো যে সেটা হিপ না, আমি যেটা দিয়েছি সেটা হিপ না। আচ্ছা, যদি এটা না হয়, মানে যেটা আমাকে ইনপুট দেওয়া হয়েছে, ফাংশনে যেটা ইনপুট দেওয়া হয়েছে সেটা একটা হিপ, তাহলে সেক্ষেত্রে প্রথম কাজ কি হয়েছে, আমি একটা ম্যাক্স ভেরিয়েবলে রুট এলিমেন্টটা নিয়ে নিলাম, তারপরে ওই যে লাস্ট এলিমেন্টটা কি রুটে নিয়ে আসলাম, তার মানে a1 এ কি কাকে রাখবো,
ওই যে লাস্টে যে আছে, লাস্টে কি আছে সেটা আমি বুঝতে পারছি কি, হিপ সাইজ ইন্ডেক্সে যে আছে, লাস্ট ইন্ডেক্সে যে আছে সেটা আমি রুটে নিয়ে আসলাম, দেন হিপ সাইজ 1 কমিয়ে দিলাম, দেন ম্যাক্সিফাই চালালাম। তাহলে এখানে দেখো এই যে এই অংশটা কি কনস্ট্যান্ট না? এগুলো সব কনস্ট্যান্ট অপারেশন না, এখানে কোনো লুপ চলছে না, জাস্ট কিছু লজিক্যাল এবং অ্যারিথমেটিক অপারেশন চলছে, কিছু কপি হচ্ছে, কিছু চেক হচ্ছে, এগুলো কনস্ট্যান্ট। মেইন তাহলে কাজটা কোথায় এটার হচ্ছে? এই অর্ডার যে অফ লগ এন। ম্যাক্সিফাই। ভেরি গুড, তার কারণ ম্যাক্সিফাই রানিং টাইম আমরা জানি অর্ডার অফ লগ এন। গুড। তাহলে এই ওভারঅল যদি আমরা চিন্তা করি, তাহলে হিপ এক্সট্রাক্ট ম্যাক্স এটা রানিং টাইম হচ্ছে হলো অর্ডার অফ লগ এন। ভেরি গুড, বেস 2 আমরা বলতে পারি, না পারি। তাহলে এক্সট্রাক্ট ম্যাক্স ক্লিয়ার। ওকে, এর পরেরটাতে আসি, ইনক্রিজিং কি ভ্যালু। এটা একটা এক্সাম্পল নিই। ধরো 100, 30, 20, 1, 3, 10, 15। এই ধরো আমাদের হিপ, ওকে, এটার নাম দিলাম এ। তাহলে এখন ফাংশনটার নাম আমি দিচ্ছি ধরো হিপ ইনক্রিজ কি। আমাদের হিপ ইনক্রিজ কি ফাংশনের নাম হলো হিপ ইনক্রিজ কি। এটার প্যারামিটার যাবে হলো 3টা, একটা হলো এই হিপটা, তাহলে এখানে ইন্ডেক্স নাম্বারগুলো যদি আমি একটু বসিয়ে দিই, এটা হলো 1 নাম্বার ইন্ডেক্স, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এখন ধর আমি বললাম যে এই হিপের এই হিপটার 5 নাম্বার এলিমেন্টের ভ্যালু আমি 300 করে দিতে চাই। ওকে, মানে প্রায়োরিটি আমি 300 করে দিতে যাচ্ছি। তাহলে এভাবে লিখবো a, 5, 300। তার মানে আমি কি বলতে চাচ্ছি, এখন 5 নাম্বার এলিমেন্ট যেটা আছে সেটার প্রায়োরিটি বা কি ভ্যালু আমি 300 করে দিতে যাচ্ছি। ওকে, অর্থাৎ এই যে 5 নাম্বার এলিমেন্ট এটার ভ্যালু 300 করে দিতে যাচ্ছি। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? তাহলে 300 করার আগে করতে হবে, তারপর আমাকে দেখতে হবে পুরোটা তাহলে আবার হিপ আছে, হিপ হয়ে আছে কিনা। যদি দেখি যে হিপ হয়ে, তাহলে হিপ প্রপার্টি যদি ব্রেক করে তাহলে আবার সেটাকে আমার হিপে বানিয়ে নিতে হবে। তাহলে প্রসেসটা কি, স্টেপ বাই স্টেপ যদি আমরা দেখি, তাহলে প্রথমত যেই এলিমেন্টটাকে আমার আপডেট করতে বলেছে, কি এর ভ্যালু ইনক্রিজ করতে বলেছে, সেটার ভ্যালু আগে বাড়িয়ে দেবো। তাহলে এই যে 5 নাম্বার এলিমেন্ট মানে 3, এই জায়গায় আসবে হলো 300, 300 বসিয়ে নিলাম, কি এর ভ্যালু ইনক্রিজ করে নিলাম। এবার আমরা কি করব, এবার আমরা তাহলে দেখো এখানে হিপ প্রপার্টি ব্রেক করতে পারে, এই প্যারেন্টের সাথে আবার কম্পেয়ার করব। ওকে, এবার একটা লুপ চাইলে আমি প্যারেন্টের সাথে কম্পেয়ার করতে থাকবো। তার প্রথম কাজ, যেই ইন্ডেক্সের এলিমেন্টটার ভ্যালু ইনক্রিজ করতে বলছে সেটা আমি আপডেট করলাম, ইনক্রিজ করে দিলাম। এবার অ্যাটমোস্ট লুপ পর্যন্ত কি বলে রুট পর্যন্ত আমি প্রত্যেকটা পেয়ার ওয়াইজ প্যারেন্টের সাথে কম্পেয়ার করতে থাকবো। যদি দেখি যেটার ভ্যালু আমি আপডেট করলাম, আপডেট করার ফলে যদি তার ভ্যালু প্যারেন্টের চেয়ে বড় হয়ে যায়, মানে কন্ডিশনটা ব্রেক করে, হিপ প্রপার্টি ব্রেক করে, তাহলে সেখানে আমি সোয়াপ করে দিব। আবার ওখানে আবার তার প্যারেন্টের সাথে কম্পেয়ার করতে থাকবো। এভাবে রুট পর্যন্ত, অ্যাটমোস্ট রুট পর্যন্ত কম্প্যারিজনটা চলতে থাকবে। যেমন এখানে দেখি, তাহলে 5 নাম্বার এলিমেন্টের ভ্যালু আমি 300 করে দিয়েছি। নেক্সট কাজ, প্যারেন্টের সাথে কম্পেয়ার করা। প্যারেন্টের ভ্যালু কি ছোট? প্যারেন্টের ভ্যালু ছোট, তার মানে এখানে কি হিপ প্রপার্টি ব্রেক করেছে, তাহলে এখানে আমরা সোয়াপ করে দিব। 30 কে নিচে নিয়ে আনলাম, নিচে নিয়ে আসলাম, আর 300 কে উপরে নিয়ে গেলাম। আবার এই যে যে ভদ্রলোক উপরে চলে গেল তার প্যারেন্টের সাথে আবার কম্পেয়ার করব। প্যারেন্টের ভ্যালু কি বড়, সরি প্যারেন্টের ভ্যালু কি ছোট হয়ে গেছে? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে আবার সোয়াপ চলবে। এই যে দেখো, তাহলে রুট পর্যন্ত আমরা চালালাম অ্যাটমোস্ট। এখন কি হয়ে গেছে দেখো তো, পুরোটা আবার হিপ হয়ে গেছে কিনা। তাহলে এটা হলো আমাদের হিপ ইনক্রিজ কি এর কাজ। সিমিলারলি দেখো তো, যদি আমরা এরকম করতাম, তাহলে আমরা যদি আরেকটা অপারেশন চালাই, দেখি সবাই বুঝেছি কিনা। যেমন ধরো আমি যদি এরকম বলতাম A6, 25, এরকম যদি বলতাম, তার মানে কি বোঝাচ্ছে, এই হিপের 6 নাম্বার এলিমেন্টের কি এর ভ্যালু 25 করে দাও। তাহলে প্রথম কাজ, এই 6 নাম্বার এলিমেন্টের ভ্যালু এখানে 25 করে দিলাম।
তখন এবার প্যারেন্ট হচ্ছে ছোট। প্যারেন্টের সাথে কম্পেয়ার করে করছি, প্যারেন্টের ভ্যালু যেহেতু ছোট হয়ে গেছে তাহলে নিচে চলে আসবে 20, উপরে চলে যাবে 25। আবার প্যারেন্টের সাথে কম্পেয়ার করছি, এখানে আর হচ্ছে না, তাহলে এখানে কাজ থেমে যাচ্ছে। ওকে, তাহলে এটা হলো আমাদের হিপ ইনক্রিজ কি অ্যালগরিদম। যদি দেখি এরকম, এখানে চেক করা হচ্ছে আমি হিপের যে কি এর ভ্যালু সেটা বাড়াচ্ছি নাকি কমাচ্ছি। যদি বাড়াতে চাই তাহলে অ্যালাউ করব, আর যদি কমাতে চাই তাহলে এই ফাংশনটা অ্যালাউ করবে না। এই ফাংশনের কাজ হলো কি এর ভ্যালু বাড়ানো, তাহলে সেটা এখানে চেক করছে। যদি আমি নতুন যে ভ্যালুটা দিয়েছি বাড়াতে চাচ্ছি, সেটা যদি কারেন্ট ভ্যালুটা ছোট হয়, তার মানে আমি কি এর ভ্যালু কমাতে চাচ্ছি, সেটা এখানে অ্যালাউ করবে না। সেক্ষেত্রে লিখবে নিউ কি ইজ স্মলার দেন কারেন্ট কি, ব্রেক করবে। আর তার যদি না হয়, ঠিক আছে, তাহলে 3 নম্বর এলিমেন্টে কি করছে, 3 নম্বর লাইনে ওই যেমনটা বললাম, আইতম এলিমেন্টের ভ্যালু আমি বাড়িয়ে দিতে যাচ্ছি, ওই নতুন ভ্যালুটা আমি দিয়ে দিচ্ছি, যেটা আমরা এক্সাম্পলে করলাম। এবার এই যে লুপের মধ্যে ওই কাজটা করছে, অ্যাটমোস্ট রুট পর্যন্ত কম্প্যারিজনটা চলবে। যদি দেখি প্যারেন্টের ভ্যালু ছোট হয়ে গেছে তাহলে সোয়াপ করব, আবার তার উপরের জনের সাথে, তার উপরের প্যারেন্টের সাথে কম্পেয়ার করব। এভাবে কম্পেয়ার করতে করতে অ্যাটমোস্ট রুট পর্যন্ত এর কম্প্যারিজনটা চলবে, তার আগেও শোনা যেতে পারে, অ্যাটমোস্ট রুট পর্যন্ত যাবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, এটার ক্ষেত্রে আমাদের রানিং টাইম হবে হলো অর্ডার অফ লগ এন, কারণ এখানেও আমাদের মেন কাজটা কোথায় হচ্ছে, সোয়াপিং এ। ওকে, এই সোয়াপে কিন্তু মেন টাইমটা লাগছে লুপে। তো লুপটা সর্বোচ্চ কতক্ষণ চলবে, এই লুপের কি বলে ট্রি এর হাইট পর্যন্ত চলতে পারে সর্বোচ্চ, রাইট, হাইটের সমানুপাতিক হারে সর্বোচ্চ। তাহলে ট্রি এর হাইট কত, লগ এন, তাহলে এখানে এট মোস্ট অর্ডার অফ লগ এন টাইম নেবে। এটা ক্লিয়ার? জি স্যার। এটা ক্লিয়ার কিনা? আচ্ছা, আর ফাইনালে আসছিল ইনসার্টিং ইনটু দি হিপ। তাহলে একটা হিপে নতুন একটা কি ইনসার্ট করতে যাচ্ছি। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের ফাংশনটা হবে হলো, ফাংশনটার নাম ধরে দিলাম ম্যাক্স হিপ ইনসার্ট। প্যারামিটার হলো দুটো, একটা হলো হিপের নাম, হিপটা, এবং নতুন যে ভ্যালুটা ইনসার্ট করতে যাচ্ছি বা কি নাম্বারটা, প্রায়োরিটি নাম্বারটা। আচ্ছা, তাহলে এখানে এক্সাম্পল নিই, 100, 20, 30, 1, 5, 10, 15। আচ্ছা, এই ধরো হিপ। এখন ধরো আমি এখানে প্যারামিটার দিলাম এরকম, এই হিপটা দিয়ে দিলাম, আর কি এর ভ্যালু বলে দিলাম হলো 200। মানে এই হিপে নতুন একটা এলিমেন্ট ইনসার্ট করো, যেটার ভ্যালু বা যেটার কি এর ভ্যালু হবে হলো 200। ওকে, তাহলে সেটা আমরা কিভাবে করছি, তাহলে এটা খেয়াল করি। তাহলে সবার লাস্টে, ওকে, সবার লাস্টের ঘরে এখানে কয়টা এলিমেন্ট আছে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7। ওকে, লাস্ট এলিমেন্টটা কারেন্টলি লাস্ট এলিমেন্ট আছে হলো 7 নম্বর ঘরে। তাহলে প্রথম কাজ হলো আমি হিপের সাইজ 1 বাড়িয়ে দেবো, কারণ নতুন একটা এলিমেন্ট আসছে, সেটার জন্য জায়গা করতে হবে। তাহলে হিপ সাইজ 1 বেড়ে যাবে, তাহলে হিপ সাইজ হয়ে যাচ্ছে হলো 8। এবার আমি ওই 8 নম্বর ঘরে, 8 নম্বর ঘর মানে কি, কার চাইল্ড হবে এটা, এই যে এখানে 4-এর। বসবে 4-এর, মানে 4 নম্বর এলিমেন্টের। গুড, তাহলে এখানে বসবে হলো 200, এলিমেন্টটা এখানে বসিয়ে দিলাম। এবার ওই যে আগের মতো সেম কাজ, এবারও প্যারেন্টের সাথে কম্প্যারিজন হবে, প্যারেন্ট ছোট তাহলে সোয়াপ হয়ে যাবে, 1 চলে আসছে এখানে, 200 চলে আসছে এখানে। আবার প্যারেন্টের সাথে কম্পেয়ার হবে, 20 যেহেতু ছোট, 200 চলে আসছে এখানে, 20 চলে যাচ্ছে নিচে। আবার ফাইনালি রুটের সাথে কম্পেয়ার হচ্ছে, 100 যেহেতু ছোট, 200 চলে যাচ্ছে এখানে, 100 নেমে আসছে নিচে। ক্লিয়ার এটা, নতুন এলিমেন্ট ইনসার্ট করা? আচ্ছা, তাহলে এখানেও বোঝা যাচ্ছে এখানে রানিং টাইম হবে হলো এই হাইটের সমানুপাতিক, কারণ এই হাইটের সমান সর্বোচ্চ এতগুলো সোয়াপ হতে পারে, বা এই সোয়াপের সংখ্যাটা হাইটে যত বেশি হবে তত বাড়তে পারে। তাহলে এটার রানিং টাইম হচ্ছে হলো অর্ডার অফ লগ এন।
গুড। তাহলে এর মাধ্যমে আমাদের এখানে অ্যালগরিদমটা দেওয়া আছে। তো এর মাধ্যমে আমাদের হিপ চ্যাপ্টারটা শেষ হলো। তাহলে দেখো আমরা অনেকগুলো সর্টিং অ্যালগরিদম দেখে আসলাম। But কেন সর্টিংটা এত গুরুত্বপূর্ণ এটা আমরা আগে আলোচনা করেছি। আমাদের রিয়েল লাইফে তুমি ইন্টারনেটে হোক বা যে কোনো ওয়েবসাইটে দেখো, সর্টিং কিন্তু একটা ভাইটাল একটা অপশন। যে কোনো জায়গাতে আমার সর্টিংটা রেগুলারলি প্রয়োজন হচ্ছে, এই জন্য আমাদের এই সর্টিং এর উপর অনেক বেশি ফোকাস দেওয়া হয়। আচ্ছা, এমনকি জাস্ট সর্টিং এর উপরেও কিন্তু আসলে জাস্ট সর্টিং এবং সার্চিং এর উপরে কিন্তু একটা পুরো ডেডিকেটেড বইও মানে সার্চ করলে পাবা। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা বেশ কিছু সার্চিং অ্যালগরিদম দেখে আসছি, সর্টিং অ্যালগরিদম দেখে আসছি। তো এখানে আরো কিছু তোমাদের অপশনাল নিজেদের যদি ইচ্ছা থাকে, তাহলে এখানে আরো কিছু এক্সট্রা সর্টিং অ্যালগরিদমের নাম দেওয়া আছে, এগুলো দেখতে পারো। তো আমরা যেগুলো দেখে আসছি, মার্জ সর্ট, কুইক সর্ট, হিপ সর্ট, ইনসার্শন সর্ট, সিলেকশন সর্ট, বাবল সর্ট, এগুলো হলো মূলত কম্প্যারিজন বেসড সর্টিং অ্যালগরিদম। ওকে, আর এগুলো অনেক মানে একেবারে অনেক জায়গাতে ইউজ করা যায়। এগুলো হলো অনেক জেনারেল টাইপ, এগুলোর জেনারেলিটি বেশি। কম্প্যারিজন বেসড সর্টিং অ্যালগরিদম, সর্টিং অ্যালগরিদম যেগুলো আমরা দেখে এসেছি। তাছাড়া অন্য ধরনের কারণ কি, দেখো এই আমরা যেগুলো দেখে এসেছি সবগুলোতে কি এই কম্পেয়ার করে করে পেয়ারওয়াইজ কম্পেয়ার করে করে বা কোনো না কোনো ভাবে কম্পেয়ার করে করে ঠিক করা হচ্ছে কোন এলিমেন্টটা কোথায় বসবে। এছাড়াও আর এগুলো কেন আমরা দেখেছি, কারণ এগুলো সর্টিং প্রয়োজনীয় একটা অপশন এবং এগুলো অনেক জেনারেল, এগুলোর ইউজ বিভিন্ন জায়গায় করা যেতে পারে। এছাড়া এখানে যেগুলো দেওয়া আছে এগুলো হলো কম্পারিজন ছাড়া, এগুলো হলো স্পেশাল টাইপের সর্টিং, কিন্তু এবং এগুলোর ইউজের স্কোপ অনেক কম। ওকে, এইগুলো আমরা যেগুলো দেখেছি সেগুলো যতটা জেনারেল স্টাইল ইউজ করা যায়, যতটা বেশি জায়গায় ইউজ করা যায়, এগুলোর ইউজ করার স্কোপ কম, কারণ এগুলো একটু স্পেশাল টাইপের সর্টিং অ্যালগরিদম। এগুলো ক্ষেত্র বিশেষ ইউজ করা যায়, বেশ কিছু কন্ডিশন যদি স্যাটিসফাই করে কেবলমাত্র সেই সকল ক্ষেত্রে এই অ্যালগরিদম গুলো ইউজ করা যায়। তো আমরা যেগুলো দেখেছি সেগুলো আমরা দেখেছি যে আমরা অ্যাট বেস্ট এন লগ এন এর চেয়ে কোনো বেটার সর্টিং অ্যালগরিদম পাইনি, এবং এটা কিন্তু প্র্যাকটিক্যালি ট্রু যে এই কম্পারিজন বেসড সর্টিং অ্যালগরিদমের মধ্যে এন লগ এন এটাই হলো বেস্ট পারফরমেন্স, এর চেয়ে কমানো যায় না। ওকে, কিন্তু আমরা এখানে যেগুলো দেওয়া আছে এগুলোর রানিংটা, এগুলো হলো লিনিয়ার টাইম সর্টিং অ্যালগরিদম। ওকে, এগুলো দেখবা যে এগুলো রানিং টাইম হলো লিনিয়ার এন প্লাস কে বা অর্ডার অফ এন এই টাইপের। ওকে, মানে পারফরমেন্সের দিক থেকে ফাস্ট, কিন্তু এগুলোর অ্যাপ্লিকেবিলিটি এগুলোর অ্যাপ্লিকেশন হলো কম, অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করার স্কোপ কম, সব জায়গায় এগুলো ইউজ করা যায় না। ওকে, তো এখানে কিছু এই প্রিলিমিনারি কথাগুলো বলে রাখলাম, আর বাকিটা তোমরা যদি চাও নেট থেকে দেখে নিতে পারো। ছোট ছোট অ্যালগরিদম এগুলো অনলাইনে বা ইউটিউবে সার্চ করলে পাবা। আমরা যেগুলো ক্লাসে দেখেছি সেগুলো একটু গুরুত্ব সহকারে একটু স্টাডি করবা।